আহাদ আকিকে যে একদমই ভুলতে পারছে না তার প্রমাণ কিন্তু বারবার পাওয়া যাচ্ছে। আহাদ বারবারই বলছে কোনোদিন যদি কোনো ভালো কিছু করে থাকি তাহলে সেই উছিলায় আল্লাহ যেন আমাদেরকে এক করে দেয়। অর্থাৎ আখির সাথে আহাদ কিন্তু সবসময়ই মিলতে চায় যে আখি আবার ফিরে আসুক আহাদের জীবনে, আবার একসাথে সংসার শুরু করুক। কিন্তু কিন্তু এখন এভাবে চায় না। তিশা চায় যে আহাদের সাথে শুধু একাভাবেই তিশা সংসার করতে চায়, আখি ফিরে আসুক। তিশা কিন্তু কখনোই সেটা চাচ্ছে না। আর এদিকে তিশার পাশে শুয়ে থেকেও আহাদ কিন্তু মেসেজ করে আখিকে। আর তিশার হাতে যখন ধরা পড়ে যায় তখন আহাদ কিছুই বলতে পারে না। আর তিশা প্রতিদিনই কিন্তু আহাদের ফোন চেক করে দেখে যে আখির সাথে কখনো মেসেজ করছে কিনা, কথা বলছে কিনা। তো প্রায় দিনই কিন্তু ধরা পড়ে যায় আহাদ। ইদানিং শোনা যাচ্ছে আহাদ নাকি তিশার সাথে শুটে যায় না, কারণ এই যে আখির সাথে কথা বলবে গোপনে, আখির সাথে কথা বলা হবে না তিশার কারণে, এই কারণে শুটে যায় না। আর এদিকে আখি কিন্তু কোনো মতেই আহাদের কথা শুনতে চাচ্ছে না। আখি চাইছে যে তিশা থাকলে নাকি আখি আসবে না ফিরে, অর্থাৎ সংসার করতে হলে মানে আখির সাথেই শুধু সংসার করতে হবে। কিন্তু আহাদ তো সেটা চায় না। আহাদ চায় দুই বউ নিয়েই একসাথে সংসার করতে। এদিকে আখিকে নিয়ে কিন্তু অনেক খারাপ কথাও বলেছিল, আখিকে কাল্লানি মানে অনেক কিছু গালিগালাজও করেছিল। তারপরে সেই আখিকে এখনও আহাদ এত পরিমাণ ভালোবাসে। এত কালো হওয়ার পরেও আখি এখনও আহাদের জায়গায় রয়েছে, আহাদের বুকে স্থান করে আছে। আর এই কথা কিন্তু সবাই বলছে যে আহাদ কত কিছু বলছিল আখিকে নিয়ে, আবার সেই আখির জন্যই আহাদ এত পরিমাণ পাগল হয়ে গিয়েছে। আখির মধ্যে অবশ্যই কোনো জাদু আছে, আর জাদু আছে বলেই আহাদ আখিকে সবসময় ফিরে পেতে চাইছে।